শেষ কথা কে বলবে, শেষ নাহি যে শেষ কথা কে বলবে। সত্যি শেষ নাহি যে শেষ কথা কে বলবে। ফুরায় যা তা ফুরায় শুধু চোখে, যেন গুরুদেবের অমোঘ বাণী। সুবিশাল গুজরাটের আনাচে কানাচেতে ঘুরে বেড়ানো একেবারেই শেষ পর্যায়ে। ত্রয়োদশ দিন ছিল 2/12/2022। গন্তব্য স্ট্যাচু অফ ইউনিটি। সফর সঙ্গী অরুণবাবু অনিচ্ছুক ভীষণই, কিন্তু আমি কিচ্ছু বাদ দিতেই রাজি নই। তাই অনিন্দ অনলাইনে টিকিট কাটে আর গাড়ি ঠিক করে অর্ণব। গিয়ে বুঝলাম পরিকল্পনা সঠিকভাবে করতে পারলে মরুভূমিতেও সোনা ফলে। 2018-র 31শে অক্টোবরে 182 মিটার উচ্চতার প্রতিমূর্তিতে স্বাধীনতা সংগ্রামী বল্লভভাই প্যাটেলের প্রতি শ্রদ্ধা নিবেদনে গুজরাটের নর্মদা জেলার কেভাদিয়া গ্রামের সর্দার সরোবর বাঁধের কাছে স্ট্যাচু অফ ইউনিটি পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়, যা বিমানে যেতে যেতেও সবাই দেখে থাকে। এবং এই বিশাল উঁচু মূর্তি ঘিরে নানাভাবে সুন্দর সাজানো জায়গায় আয়ের পথ সুগম। ভিতরে বাসের জন্য কিচ্ছু দিতে হয় না, কিন্তু মহিলা চালিত অটোতে পয়সা দিতে হয়। মূর্তি নকশা করেন পদ্মশ্রী ও পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত ভাস্কর রামভানজি সুতার। মূর্তি তৈরি হয়েছে ব্রোঞ্জ, লোহা ও ইস্পাত দিয়ে। লার্সেন অ্যান্ড টুব্রো 3000 কর্মী ও ইঞ্জিনিয়ারদের 3.5 বছরের কঠোর পরিশ্রমে, যার নিদর্শনও কাঁচের আড়ালে রাখা আছে দর্শনার্থীদের জন্য। মূর্তিটি ভূমিকম্প এবং 100 কিলোমিটার প্রতি সেকেন্ড উচ্চ বাতাসের গতিও সহ্য করতে পারে। মূর্তির পায়ে 4টি লিফট আছে এবং প্রতিটি প্রায় 26 সেকেন্ডে 40 জনকে একেবারে শীর্ষে নিয়ে যেতে পারে। আর উপরে উঠতে উঠতে চারপাশের দৃশ্য মুগ্ধ হয়ে দেখতে হয়। আছে টেন্ট থাকার জন্য। উপরে উঠে মূর্তির পায়ের সামনে দাঁড়ালে লিলিপুট মনে হয় নিজেকে। মাথা পর্যন্ত বেশ ঘাড় উঁচু করে দেখতে হয়, তবুও কাছে দাঁড়িয়ে পুরোটা দেখা প্রায় অসম্ভব, অথচ দূর থেকে স্পষ্ট দেখা যায়। মঙ্গলবার থেকে রবিবার সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। মূর্তি ও তার চারপাশে গ্যালারি, মিউজিয়াম, ফুলের উপত্যকা, জলাশয়, যেথা আছে কুমিরের দলবল, ডাইনোটেল, সরোবর বাগ, পাখিরালয়, প্রজাপতি পার্ক, চিড়িয়াখানা, ইউনিটি অফ গ্লো গার্ডেন। স্বনির্ভরতার লক্ষ্যে ভিতরে অটো স্টিয়ারিং হস্তে মহিলারা। ভিতরে আরো অনেক কিছুই দেখেছি। উপর থেকে মুগ্ধ দৃশ্যাবলী, কখনো রেলিং এর আড়াল থেকে, কখনো বা যাত্রীর আড়াল, কখনো বা মুক্ত আকাশের নিচে দাঁড়িয়ে উপভোগ করেছি অনেক কিছুই। সব দেখা সেরে ভিতরে সফিস্টিকেটেড খাবার, বাইরে আন্তরিক খাবার খেয়ে ওদের বাসে গেটের সামনে নামিয়ে দিয়ে বিদায় জানিয়ে দিলে নিজের অপেক্ষমান গাড়িতে ফেরার পথে সূর্যাস্তের শোভায় সারা দিনের ঘোরার ক্লান্তি ধুয়ে যায় যেন। চলন্ত যান থেকেই সূর্যাস্তের মায়াবী রূপকে লেন্সে আটকানোর চেষ্টাও করেছি। মালিনীর বাড়িতে ফিরে দেখি ওরা তৈরি হয়ে আছে বাঙালি রেস্তোরাঁয় নিয়ে যাবে বলে। রাতের বড়দাকে দেখতে দেখতে ফিরে আসা। 3/2/2022 গুজরাট ভ্রমণের 14th দিন। 3/2/2022 সবারই মন খারাপ কিছুটা। পরবাসে আপনজনের হবে যে ছাড়াছাড়ি। তাও মালিনী রান্নাবান্না সেরে নিল। মেয়ে ঐশানী ডাকে সবাই চাঁদনি নামে। স্কুলে চাঁদনিকে দিয়ে চললাম সবাই রাজবাড়িতে। রাজা শাহজিরাও বা চলতিতে বলে সায়াজিরাও গায়কোয়াড় ভাদোদরার শিক্ষা ও সাংস্কৃতিক মানকে উন্নীতকরণ করেন। দেশের বিভিন্ন জায়গা থেকে জ্ঞানী গুণী ব্যক্তিবর্গদের আনেন বড়দায়। অনেক বাঙালিও ছিলেন এই তালিকায়। স্বামী বিবেকানন্দও আসেন শিকাগো যাবার প্রাক্কালে। রাজার দেয়ানের বাড়িতে ছিলেন 2-3 দিন। সেই বাড়ি বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রামকৃষ্ণ মিশনের হাতে তুলে দেন। সেই বাড়ি বর্তমান রামকৃষ্ণ মিশন।
বিখ্যাত বাকিংহাম প্যালেসে টার্গো আকারে নির্মিত লক্ষ্মী বিলাস প্যালেসে আছে বিস্তৃত লন, গল্ফ কোর্স, মতিবাগ এবং মহারাজা ফতেহ জাদুঘর। গায়কোয়াড় রাজবংশের ঐশ্বর্য এবং জাঁকজমক দেখার জন্য প্যালেস দুর্দান্ত স্থান। সায়াজি গার্ডেনও অত্যন্ত সুন্দর। বর্তমানে রাজ পরিবার এখানে থাকায় রাজবাড়ির আনাচে কানাচেতে প্রবেশ নিষিদ্ধ। ভিতরেও ভীষণ রেস্ট্রিকশন। ও বাবা, পিছনে পাহারাদার আর দর্শনার্থীরা হাতে মোবাইলে ভিডিও সেলফি করেই চলেছে। শুধু আমরাই। বিশাল এলাকা জুড়ে রাজবাড়ি, আর রাজা তার বাড়ি বরাবরই আমার কাছে রূপকথা। এক বাঙালি পাহারাদার আমাদের পেয়ে আনন্দে মিউজিয়ামের জিনিসপত্রের ব্যবহার বুঝিয়ে দিচ্ছিল। রাজবাড়ির কথাও বলছিল অল্প বয়সী ছেলেটি। আমাদের ছিল তারা। চাঁদনিকে স্কুল থেকে নিয়ে বাড়িতে ফিরে খেয়ে দিয়ে ট্রেন ধরায়। সারা গুজরাটে স্বামী বিবেকানন্দের ভীষণ প্রভাব। দ্বারকার জুয়েলারি শপে মালিকের বড় ছেলেকেও পড়তে দেখেছি বই, গুজে দেখেছি, বড়দায়ও দেখলাম। ফিরে এলাম মালিনী কন্যাকে স্কুল থেকে নিয়ে। স্কুল ইউনিফর্ম চেঞ্জ না করেই আমি আর কন্যে অ্যাপার্টমেন্টস চষে বেড়ালাম। আমায় খুঁটিনাটি দেখাচ্ছিল আর বিদ্যের মতো জানিয়ে যাচ্ছিল সব। লাঞ্চ সারার পরেও বড়দির প্রিয় আইসক্রিম। আজ তাড়াতাড়ি ফিরেছে অর্ণব আইসক্রিম নিয়ে। ওদের দেওয়া চমৎকার উপহারের কথা তো উল্লেখই করা হয়নি। আদরে ভালোবাসায় কি তাড়াতাড়ি কেটে গেল সময়। সুর বাজছে বিদায়ে, যেতে আমি দিব না তোমায়, তবু সময় হলো শেষ, তবু হায় যেতে দিতে হলো। এগোলাম স্টেশন পথে মালিনীর বাবা মায়ের থেকে বিদায় নিয়ে। ওই পুঁচকে চাঁদনিও আমাদের ট্রলি টানছে। ট্রেনে উঠেও বারবার শুনতে হচ্ছিল মালিনী অর্ণবদের অভিযোগ। ওদের কাছে বড্ডই অল্প সময় রইলাম। সত্যি চাঁদনি সেলফি তুলল সবাই। ট্রেন রাজধানী, বড়দা ছেড়ে গোয়ার পথে। ভেজা চোখে যতক্ষণ দেখা যায়। আবার আসিব ফিরে মালিনী অর্ণব, বিদায় গুজরাট, সাথী অমূল্য অভিজ্ঞতা। সমৃদ্ধ হলো স্মৃতি ভাণ্ডার। ধন্যবাদ অনিন্দ শঙ্কর সাহু, অনির্বাণ মুখার্জি, স্বরূপ অধিকারী অফ কাঞ্চনকন্যা ট্যুরস। আমার প্রিয় ভাইরা, আমার ভ্রমণ সূচিকে মান্যতা দিয়ে সহযোগিতা করেছে শুরু থেকে শেষ পর্যন্ত। অনেক অনেক ভালোবাসা। চাঁদনি, অর্ণব, মালিনী মৈত্র, সবাই ভালো থেকো। মেঘের পালা শুরু হবে, বৃষ্টি ঢালা, বরফ জমা সারা হলে নদী হয়ে গলবে। শেষ নাহি যে শেষ কথা কে বলবে, শেষ নাহি যে শেষ কথা কে বলবে। হুরায় যাতা হুরায় শুধু চোখে, হুরায় যাতা হুরায় শুধু চোখে।